ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ পাক বলেন, যারা স্বর্ণ রৌপ্য অর্থ সম্পদ জমা করে রাখে, মোটেই ব্যয় করে না, বৃদ্ধি করে না, সম্পদ আল্লাহর রাস্তায় দান করে না, সব সময় জমা করে রাখে, সম্পদের মায়ায় তার কলিজাটা মলিন হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে, ওই সমস্ত কৃপণ ব্যক্তিরা শোনো, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, তোমাকে আমি আল্লাহ পাক সম্পদ দান করেছিলাম আমি আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, কিন্তু তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো নাই। তোমার পাশে অনেক গরিব মানুষ ছিল, অসহায় ছিল, অসুস্থ ছিল, তাকেও তুমি দান করো নাই। শুনে রাখো, শুনে রাখো, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে রাসূল, আপনি তাদেরকে বলুন, তাদেরকে আপনি বলে দেন, তাদের জন্য রয়েছে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি। নাউজুবিল্লাহ। তাদের জন্য কি রয়েছে? জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করতেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা অর্থ সম্পদ স্বর্ণ রৌপ্য টাকা পয়সা জমা করে রাখে, মোটেই ব্যয় করতে চায় না, গরিবদের দিতে চায় না, যাকাত আদায় করতে চায় না, তাদের এই সমস্ত সম্পদগুলোকে পরকালে একটি টাক পড়া সাপে পরিণত করা হবে। ওই সাপ তার গলার মধ্যে পিছিয়ে দেওয়া হবে, তখন ওই বিষাক্ত সাপ তাকে বারবার দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, আমি হচ্ছে তোমার সেই সম্পদ, আমি হচ্ছে তোমার সেই সংরক্ষিত অর্থ, এখন তুমি নিজেই ভোগ করো তার প্রতিফল। যেরকম নাউজুবিল্লাহ। সাপের সবল বিষাক্ত, তাও জাহান্নামের আযাবের, এটা কঠিন, ঠিক কিনা বলেন? সুতরাং প্রিয় বাবাজিরা আমার, মাহে রমজান আসতেছে, এই রমজান শরীফে হচ্ছে আমাদের সুবর্ণ সুযোগ মানুষদের মাঝে যাকাত বন্টন করা, মানুষদেরকে দান সদকা করা, মানুষদেরকে খাওয়ানো, প্রয়োজনে বিভিন্ন খাতে ব্যয় করা। এই যে রমজান শরীফে ইফতারি হয়, ইফতারের মধ্যে বন্টন করা, ইফতারিতে শরিক হওয়া, তারাবিতে শরিক হওয়া, লাইলাতুল কদরে বিভিন্ন খাতে শরিক হওয়া, এভাবে যদি আমরা সবাই শরিক হতে পারি, তাহলে জাহান্নামের আযাব থেকে আমরা অবশ্যই মুক্তি পাবো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।